أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সূরা আল বাকারা আয়াত 255 উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে কোন আয়াতটি সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি মর্যাদা। তিনি বলেছিলেন সূরা আল বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন যে তুমি সঠিক বলেছো, আল্লাহ তাআলা তোমার জানাশোনাকে তোমার জ্ঞানকে আরো বাড়িয়ে দেখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে তাহলে মৃত্যু ব্যতীত তার আর কোনো বাধা থাকবে না জান্নাতে প্রবেশ করার জন্য, শুধু মৃত্যুই তার একমাত্র বাধা। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসির অনেক গুরুত্ব রয়েছে। তা আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাহলে আল্লাহ তিনি এমন, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। যদি কোনো সত্য উপাস্য থেকে থাকে একমাত্র আল্লাহ তাআলাই হলো সত্য উপাস্য। আর যত উপাস্য পৃথিবীতে মানুষ তৈরি করে, মানুষ বানায়, মানুষ মনে করে, সেগুলো সবই মিথ্যা উপাস্য। একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলা ব্যতীত কোনো কিছুকে বা কোনো ব্যক্তিকে, জিন, ফেরেশতা, যত কিছুই আছে সৃষ্টি জগতে, একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য। এবং আল্লাহ তাআলাকে আমরা একমাত্র ইলাহ হিসাবে মেনে নিতে হবে, আল্লাহ তাআলা যেটা এখানে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং তিনি সবকিছু রক্ষণাবেক্ষণকারী। তা আল্লাহ তাআলা চিরঞ্জীব, যে হাইয়ুল। আর আমরা সৃষ্টি জগতে যা কিছু রয়েছে, আমাদের এই সৃষ্টি জগতে যা কিছু রয়েছে সবকিছু হচ্ছে মাইয়াত, সবকিছু হচ্ছে একদিন মৃত্যুবরণ করবে। কিন্তু আল্লাহ তাআলার কোনো মৃত্যু নেই, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তিনি কখনো নিঃশেষ হয়ে যাবেন না। আল্লাহ তাআলা এমন সত্তা, তিনি কখনো নিঃশেষ হয়ে যাবেন না, তিনি চিরঞ্জীব। আল হাইয়ু এবং কাইয়ুম হচ্ছে এই যে সৃষ্টি জগৎ, 7 আসমান থেকে শুরু করে ভূমণ্ডল পর্যন্ত যত কিছুই রয়েছে সব কিছু রক্ষণাবেক্ষণকারী একমাত্র আল্লাহ তাআলারই। একমাত্র তিনি এগুলো রক্ষণাবেক্ষণ করেন এবং তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আমরা যারা আছি, আমরা যারা মানুষ জাতি আছি, আল্লাহ তাআলা বিভিন্ন সৃষ্টি জগৎ, পশু পাখি, যত কিছু রয়েছে, যত বস্তু রয়েছে সব কিছুই একদিন না একদিন মৃত্যুবরণ করবে, একদিন না একদিন নিঃশেষ হয়ে যাবে। এমনকি ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহে ফু দিবেন তিনি পর্যন্ত মৃত্যুবরণ করবেন। একমাত্র আল্লাহ তাআলাই একমাত্র অস্তিত্ব বিলীন হয়ে যাবে না, আল্লাহ তাআলার অস্তিত্ব থেকে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো তন্দ্রা স্পর্শ করে না অথবা তিনি ঘুমান না। যে আমরা যারা সৃষ্টি জগতে আছি, আমাদের রেস্টের প্রয়োজন হয়, আমাদের ঘুমের প্রয়োজন হয়, আমরা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু আল্লাহ তাআলা এই যে চিরস্থায়ী এবং তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, এবং এই যে পুরো সৃষ্টি জগৎ 7 আসমান থেকে শুরু করে সবকিছুই তিনি যে রক্ষণাবেক্ষণ করছেন, এটা বলার পরে বলেছেন যে তাকে কখনো নিদ্রা স্পর্শ করে না এবং তখন তিনি কখনো ঘুমান না। যে এত বড় সৃষ্টি জগৎ তিনি পরিচালনা করতেছেন, তাকে কখনো ক্লান্ত হয়? তিনি কখনো ক্লান্ত হয়? তিনি কখনো ঘুমান না? অবশ্যই না। তাহলে আল্লাহ তাআলার এমন মহান এবং এমন সুউচ্চ মর্যাদা সম্পূর্ণ আল্লাহ তাআলা যে তিনি বলেছেন যে তিনি তাকে কখনো নিদ্রা স্পর্শ করেন না এবং তিনি কখনো ঘুমান না, তার ঘুমার কখনো প্রয়োজন হয় না, তিনি কখনো দুর্বল হবেন না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে আসমান এবং জমিন, এই 7 আসমান, এক একটি আসমান, যে প্রথম আসমানের যে
আল্লাহ তাআলা যেই সৃষ্টি জগতের যেই বিশালতা রেখেছেন সেটা পর্যন্ত আমাদের কল্পনার বাহিরে। প্রথম আসমানে যেগুলো রয়েছে, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, এগুলার সীমানা মানুষের পক্ষে এগুলা পরিমাপ করা অসম্ভব। এই যে প্রথম আসমানে যে এত অসম্ভব কিছু, এত বিশাল কিছু রয়েছে, এই প্রথম আসমানকে যখন দ্বিতীয় আসমানে দেয়া হয়, হাদিসে এসেছে যে প্রথম আসমানকে যখন দ্বিতীয় আসমানের সাথে তুলনা করা হয়, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে একটা আংটির মতো, এত ক্ষুদ্র। তাহলে এরপর আসমান ঠিক এরকম, দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের ভিতরে তখন এটা আংটির মতো। তাহলে দেখেন সপ্তম আসমান পর্যন্ত যেতে যেতে এটা কতটুকু বিশাল, এটা আসলে কল্পনা করার আমাদের সেই বুদ্ধি, মেধা আমরা আসলে অসম্ভব ব্যাপার। এত বিশাল আল্লাহর সৃষ্টি জগৎ, এই বিশাল সৃষ্টি জগৎ থেকে শুরু করে ভূমণ্ডল পর্যন্ত যত কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আমরা অনেকে ভাবি আমরা এত জমি জমার মালিক, এত সম্পত্তির মালিক, এত গাড়ি বাড়ি, অনেক কিছু মনে করি যে আমরা এটার মালিক। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য কিছু সময়ের জন্য এগুলো আমাদের আয়ত্তে দিয়ে থাকে, কিন্তু আসলে আমরা সঠিক মালিক না। আমরা সেটার মালিক হব যেটা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং আল্লাহর পথে ব্যয় করব, সেটাই আমরা মালিক থাকব। আমরা সেটারই ফল আমরা কিয়ামতে দিন হাসরের ময়দানে আমরা পাবো। আর যেগুলো আমরা দুনিয়াতে আমরা এত সম্পত্তি, আমরা এত অহংকার, এত বড়াই করে থাকি, এগুলো কিছুই আমাদের না। আমরা এগুলা ফেলে এখানে দুনিয়াতে ফেলে এগুলো চলে যেতে হবে। তাহলে এই সব কিছুর মালিক আল্লাহ তাআলা এখানে নিজেই বলছেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে কে আছে যে এমন তার অনুমতি ব্যতীত কারোর জন্য সুপারিশ করতে পারে। যে আল্লাহ তাআলা এখানে, যে আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, তিনি যে চিরঞ্জীব, তিনি যে সবকিছু রক্ষণাবেক্ষণকারী, তাকে যে তিনি যে কখনো ঘুমান না, কখনো ঘুম তাকে স্পর্শ করে না, কখনো নিদ্রা আসে না। এরপর এই সকল কিছুর মালিক, ওই মালিকের অনুমতি ছাড়া যে কারো বিপক্ষে, যে কেউ কারো পক্ষে বা কারো বিপক্ষে কেউ সুপারিশ করবে, সেই অনুমতি একমাত্র আল্লাহ তাআলাই দিতে হবে। যে কে আছে এমন যে আমার অনুমতি ব্যতীত কারো বিপক্ষে বা কারো পক্ষে সুপারিশ করবে। যে আমরা এখন মনে করি আমাদের পীর মুরিদ কত, বিভিন্ন জনকে আমরা গুরু মানি, বিভিন্ন জনকে আমরা আদর্শ মানি, তাহলে এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবেন না। যে যিনি মালিক, যিনি তিনি রাজত্বের অধিকারী, যিনি সর্বাপেক্ষা ক্ষমতাবান, তার অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। তাহলে আমরা এখন মাজারে যাই, বিভিন্ন ধরনের পীর মুরিদের ভক্ত, আমরা বিভিন্ন ধরনের এই যে ভুল পথে থাকি, যে ওরা আমাদেরকে রক্ষা করবে, ওদের কবর জিয়ারত করলে বা ওদের এখানে গিয়ে ওদেরকে একটু সেজদা করলে, এরকম আমরা অহরহ দেখতে পাই। তাহলে একমাত্র আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। তাহলে এখানে একমাত্র যে সুপারিশ করতে পারবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমরা যে নবীর উম্মত হয়ে আমরা নিজেকে গর্ববোধ করি, সেই নবী সবার জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহ তাআলা সেটাই কোরআনে অন্য জায়গায় বলেছেন। তাহলে যে আরো অনেক নবী রয়েছে, যেমন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা, মূসা, অনেক নবী রয়েছেন, কিন্তু তারাও কারোর জন্য সুপারিশের অনুমতি পাবে না, বা তারাও কারোর জন্য সুপারিশ করবে না। তারা সবাই দেখাই দিবে সেই নবীগুলাই, বিগত যে নবীগুলো রয়েছেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিবেন। তাহলে আমাদের অবশ্যই উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলার সন্তুষ্টি যখন আমরা অর্জন করতে পারবো, তখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করতে পারবেন এবং আল্লাহ তাআলা সেই অনুমতি দিবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র যে মাকামে মাহমুদের কথা যেটা বলা হয়েছে, যে সর্বোচ্চ আসন নবীদের মধ্যে এবং যে প্রশংসনীয় জায়গা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করতে পারবেন। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন না করতে পারি, যেখানে নবীরা বিভিন্ন সময় বিভিন্ন নবীরা কিছু ভুল করেছেন, আল্লাহ তাআলা যদিও সেগুলো ক্ষমা করে দিয়েছেন,
তবুও তারা এই ভুলের কারণে তারা আল্লাহর সামনে কারো পক্ষে সুপারিশ করার জন্য তারা নিজেকে যোগ্য মনে করে না। তাহলে আমরা যাদের এই যে মাজার বলেন বা বিভিন্ন যে ফির মুরিদ বলেন, বিভিন্ন জনকে তারা কি করে, তারা মান্য করে যে তাদের উসিলায় আমরা জান্নাতে প্রবেশ করব, নাউজুবিল্লাহ। তাহলে যে ওদের কত ভুল রয়েছে। নবীরা তো সর্বশ্রেষ্ঠ, নবী সাধারণ মানুষ থেকে, সাহাবীদের থেকে অনেক শ্রেষ্ঠ, তবু ওরা ওদের সামান্য ভুলের কারণে নিজেদেরকে অনুতপ্ত মনে করে, তারা নিজেকে সুপারিশের যে আল্লাহর কাছে আমি যে সুপারিশ করবো সেটা যোগ্য মনে করছে না। তাহলে আমরা কিভাবে সাধারণ মানুষকে আমরা নিজেদের আমাদের জন্য সুপারিশ করবো, এটা কীভাবে আমরা ভাবি? তাহলে আমাদেরকে অবশ্যই উচিত যে এই আয়াত থেকে শিক্ষা নিয়ে যে একমাত্র আল্লাহ তার অনুমতি ব্যতীত কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। যদি একজন সুপারিশ করে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং সেই সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা যদি কারো সুপারিশ পেতে হয়, সেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমরা পেতে পারি। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যে মানুষের তাদের সামনে এবং পশ্চাতে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ জানেন। যে আমরা জন্মের পূর্ব থেকে শুরু করে এবং মৃত্যু পর্যন্ত যত কিছু ঘটবে আমাদের সাথে, যত কিছু আমাদের তকদিরে থাকবে, আমরা এগুলো কিন্তু জানি না। যে সৃষ্টিকর্তা, যে মহান সৃষ্টিকর্তা এগুলো জানেন। তিনি এখানে সেটা বলেছেন যে তোমাদের পশ্চাতে যেটা হয়ে গেছে আমি সেটা জানি, এবং তোমাদের সামনে যেটা হবে ভবিষ্যতে সেটা আমি জানি। তাহলে আমরা আজকে থেকে 1 ঘন্টা পরে বা 1 মিনিট পরে কি হবে সেটা আমরা জানি না। আর আমরা বিগত ছোটকালে মায়ের গর্ভ থেকে শুরু করে যখন আমাদের ওইরকম বিবেক বুদ্ধি হয় নাই, তখন বা এই যে বিগত 5-6 দিন আগে আমরা কি করেছি, বা 10 দিন আগে বা 1 মাস আগে আমরা কি করেছি, সম্পূর্ণ আমরা বলতে পারবো না। হ্যাঁ, আমাদের ওই ক্ষমতা নাই, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে আমাদের অহংকার করার কোনো যুক্তিকতা নেই। আমরা সামান্য সম্পত্তি আমরা যদি আমাদের হাতে পাই বা সামান্য সম্পত্তি আমাদের কাছে আসে, হ্যাঁ, এগুলো আল্লাহ তাআলারই। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময়ের জন্য দিয়েছেন, এবং এই যে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের পশ্চাতে এবং অগ্রে যা কিছু হয়েছে, যা কিছু হবে, সব কিছু আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেটা জানার কোনো কি নাই, সেটা আমরা জানতে পারবো না, একমাত্র সৃষ্টিকর্তা সেগুলো জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, যে আল্লাহ তাআলা তার জ্ঞানের যে বিশালতা, সেখান থেকে যতটুকু ইচ্ছা আমাদেরকে জানান, বা যতটুকু তিনি আমাদেরকে জানানোর কথা বা যতটুকু আমাদেরকে জানান, এর বাইরে আমরা কিছুই জানি না। এই মহান সৃষ্টি জগতের 7 আসমান থেকে শুরু করে ভূগর্ভ অবস্থা পর্যন্ত যত জ্ঞান আছে, যত কিছু আছে সৃষ্টি আল্লাহর, আমরা খুব সামান্য জিনিস আমরা দেখতে পাই, আমরা সবকিছু আমরা দেখতে পাই না। আমরা যতটুকু এই যে আমরা সৃষ্টি জগতের মধ্যে মানুষ এবং অন্যান্য জীবজন্তু যারা রয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা যে জ্ঞানের যে অংশটুকু দিয়েছেন সেটা এভাবে তুলনা করা যায় বা এভাবে তুলনা হয়েছে যে মহাসমুদ্র থেকে যদি কেউ একটা মহাসমুদ্রে যদি কেউ কোনো হাত ছোঁয়ায়, বা হাত যদি পানির মধ্যে রাখার পরে হাতটা যখন উঠায়, যে হাতে যতটুকু পানি লাগে অতটুকুই আমাদের এই পৃথিবীতে যারা আছি, সৃষ্টি জগতে যারা আছে, মানুষ থেকে শুরু করে জীবজন্তু সব কিছুর জ্ঞানই হচ্ছে অতটুকু। আর সমুদ্রের যে পরিমাণ পানি, এই পরিমাণ জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করি, কোনো কিছু আমরা কোনো একটা বিষয় সম্পর্কে আমরা একটু এক্সপার্ট হলে, কোনো বিষয় সম্পর্কে আমরা যদি একটু জানি, তাহলে আমাদের ভিতরে অনেক অহংকার আসে যায় যে আমরা এটা জানি, আমরা ওইটা জানি। আমরা নিজেকে অনেক গর্বিত এবং নিজেকে অহংকারী ভেবে ফেলি যে তোমরা এটা পারো না, তোমরা এটা করতে পারো না, তোমরা এটা পারো না, নিজেকে অনেক অহংকার করে ফেলি। তাহলে একমাত্র আল্লাহ তাআলাই অহংকার করতে পারবে। তা আল্লাহ তাআলার যে জ্ঞান, হ্যাঁ, আল্লাহ তাআলার যে জ্ঞানের যে সীমা, এবং আমাদেরকে যারা আমরা পুরো পৃথিবীতে আমরা আছি, এত কোটি কোটি লক্ষ কোটি মানুষ, শত কোটি মানুষ, সবার জ্ঞান হচ্ছে এক ক্ষুদ্র মানে এক ফোঁটা পানির পরিমাণও হবে না মহাসমুদ্রের মধ্যে। তাহলে আমরা কি অহংকার করি? আল্লাহ তাআলা বলেছেন যে আমি যত ইচ্ছা পোষণ করি ততটুকুই তোমরা জানো, এর বাইরে তোমরা কিছুই জানো না। পরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার কুরসি বা আল্লাহ তাআলার আসন
বা আল্লাহ তাআলার যে চেয়ার, এটা একদম আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত আল্লাহ তাআলার কুরসি, আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার ক্ষমতা। যে আল্লাহ তাআলার যে কুরসি, এটা হচ্ছে একদম আরশে আজিম থেকে শুরু করে, হ্যাঁ, আরশে আজিম থেকে শুরু করে ভূমণ্ডল, ভূগর্ভস্থ যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলার যে কর্তৃত্ব, যে আসন, সেটা পরিবেষ্টন করে আছে। তাহলে সপ্তম আসমান থেকে শুরু করে ভূগর্ভস্থ পর্যন্ত যে বিশাল আকার, যে আল্লাহ তাআলার যে আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে সেটা চিন্তা করারও অবকাশ রাখে না। এই বিশাল সৃষ্টি জগতের যে কুরসি আল্লাহ তাআলার, তিনি ঘিরে আছেন, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা ঘিরে আছেন আল্লাহ তাআলার এই কুরসির মাধ্যমে, আল্লাহ তাআলার এই ক্ষমতার মাধ্যমে। পরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, যে এত বিশাল সৃষ্টি জগৎ, সপ্তম আসমান থেকে শুরু করে ভূগর্ভস্থ পর্যন্ত, মাটি পর্যন্ত যত কিছু রয়েছে সব কিছুর কুরসি, এবং এই যে আল্লাহ তাআলা সব কিছু চিরঞ্জীব এবং তিনি এগুলো রক্ষণাবেক্ষণ করছেন, আসমান এবং পৃথিবী রক্ষণাবেক্ষণ করছেন, এবং এই এত সব কিছুর মালিক তিনি, যে এগুলা রক্ষণাবেক্ষণ করছেন, যে এগুলা যে সংরক্ষণ করছেন, তিনি কখনো ক্লান্ত হন না। এই যে আসমান এবং জমিন সংরক্ষণ করে, এই যে আল্লাহ তাআলার কুরসি, যে তিনি এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি কখনো ক্লান্ত হন না। অহুল আলিউল আজিম, তিনি সুউচ্চ মহান। তাহলে আল্লাহ তাআলা থেকে মহান, আল্লাহ তাআলা থেকে কেউ জ্ঞানে, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার বাড়ত্ব, আল্লাহ তাআলার মালিকানা, হ্যাঁ, যে আল্লাহর ক্ষমতা, এইসব সব কিছুই সৃষ্টি জগতের কোনো সৃষ্টির মধ্যে নেই। ফেরেশতা, জিন, মানুষ জগৎ বা সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা, সব কিছুর ঊর্ধ্বে ক্ষমতাবান আল্লাহ তাআলা, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলার জ্ঞান, সব কিছুই আল্লাহ তাআলা এত এত বেশি জ্ঞান, সেটা আসলে কল্পনা করা যায় না। তা আয়াতুল কুরসি এতই গুরুত্বপূর্ণ একটি আয়াত। তা আসুন আমরা সবাই আয়াতুল কুরসিটি শিখে এবং এর অর্থ সহ বুঝে আমরা যেন নিজেকে পরিপূর্ণভাবে একজন ইমানদার হিসেবে গড়ে তুলতে পারি, এবং আল্লাহ তাআলার যে মহত্ব, বাড়ত্ব, যে জ্ঞান, যে রাজত্ব, আমরা যেন এটা বুঝতে পারি, আমরা যেন এটাকে বুঝে আমরা যেন নিজের জীবনে প্রয়োগ করতে পারি। আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে যেন নিজেকে অবহিত করতে পারি, তাহলে আমরা সৎ পথের প্রতীক হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।